এটা এই প্রার্থনা না, এটা হচ্ছে এমনি প্রার্থনা। এই প্রার্থনা আমি করছি, আপনারা আমার সঙ্গে আমেন বলবেন। প্রভু দয়াময়, তুমি জগতে থাকতে তুমি ভূতগ্রস্ত লোককে তুমি করেছিলে, সুস্থ করেছিলে, এবং তার মধ্যে লিজিয়ান ছিল। প্রভু, তুমি বলে দাও কিভাবে, কি শব্দ দিয়ে প্রার্থনা করতে হবে। প্রভু, আমরা তোমার কাছে সারেন্ডার করি, তুমি বলো। থ্যাংক ইউ। ইয়েস স্যার, আই উইল ডু দ্যাট। প্রভু দয়াময়, যিশু নামে ওই লিজিয়ান প্রীতিকর্মাকারের ভেতর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আই ডোন্ট কেয়ার অ্যান্ড হালেলুয়া। আমি তোদেরকে বলছি, সমুদ্রে গিয়ে পড়, সমুদ্রে গিয়ে পড়। যিশু নামে বলছি, যিশু নামে বলছি, বেরিয়ে যা, ওই বাড়ির থেকে বেরিয়ে যা, বাড়ির থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। এবং আমি প্রীতি কর্মকারের উপরে আমরা প্রভু যিশুর রক্ত লাগিয়ে দিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন। আমেন। কে কে বিশ্বাস করলাম যে এই প্রার্থনার উত্তর হয়েছে? থ্যাংক ইউ। তুমি জলই যাও। আমি জানি না, বেশ কিছু দূরে হোক আর হোক, একেবারে গাছে মরমর মরমর শব্দ হচ্ছে, ওরা ওখান থেকে যেতেই চাচ্ছে না। এবং হয়তো শুনবে যে কারো কারো তোমাদের এলাকায় কারো কারো কোনো কোনো কিছু হয়তো কারো ক্ষতি করে দিয়ে গেছে, এরকম হতে পারে। আমি ঠিক এটা বলছি না যে এটা হবেই, তবে এরকম হতে পারে, কারণ ওরা মরমর শব্দ করছে, আমি দেখেছি। যাই হোক, প্রভু দয়া করেছেন। আসুন আমরা প্রার্থনা করি। কেন প্রার্থনাটা করি তার সম্বন্ধে যারা প্রার্থনা আমার সঙ্গে করেন, তার একটা কারণ হচ্ছে, আপনি দেখবেন যিশাইয়া 6 অধ্যায়, প্রভু বাংলা বাইবেলে অত বুঝবেন কিনা জানি না, সেখানে প্রভু যিশুকে জন্ম যখন দেয়া হয় তখন তার উপর একটা গভর্নমেন্ট থাকে, এবং তিনি এই গভর্নমেন্টের হেড। আপনি দেখবেন জগতের ভেতরে যখন কোনো গভর্নমেন্ট থাকে, তারপরে তাদের যারা গভর্নমেন্টের অফিসে কাজ করে, আমাকে উত্তর দিয়েন দয়া করে, একটু মাইকটা খুলে দিও। গভর্নমেন্টের অফিসে যারা কাজ করে, গভর্নমেন্ট যা বলেন, রাজা যা বলেন, তা তার সাবঅর্ডিনেটরা বা তারপরে তারা যারা বড় উচ্চ পদস্থ কর্মচারী আছে, তারা কি তাদের কথা শোনে? মানে একই কথা বলে নাকি না আলাদা আলাদা কথা বলে? হ্যাঁ, শুনি শুনি। না, শোনে না, একই কথা বলে। একই কথা আচ্ছা, বলে। একই কথা বলবে, একই কথা বলে। কারণ নতুবা গভর্নমেন্ট যে হেড, তাহলে কোনো কাজ হয় না, তাই না? আবার যদি, এবং বাইবেল বলছে আপনাকে তিনি যাজক এবং মানে কিং বানিয়েছেন, তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। বাংলা বাইবেলে আছে রাজ্য, প্রকাশিত বাক্যে বা অন্য জায়গায়, কিন্তু আপনি দেখবেন যে কোনো কোনো ট্রান্সলেশনে আছে যেখানে কিং, মানে আমরা বলি প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, তাহলে আবার এদিকে অ্যাম্বাসেডর বানিয়েছেন। এখন রাষ্ট্রদূত, সব রাষ্ট্রদূত কিন্তু একরকম না, কিন্তু আমেরিকান রাষ্ট্রদূতের নিয়ম হলো তিনি সরাসরি কোনো প্রবলেম হলে কার সঙ্গে কথা বলে বলেন তো? যদি মনে করেন সে একটা দেশে আছে, দেখি কোনো আপনাদের জ্ঞান আছে কিনা বা জানেন কিনা, মনে করেন তিনি ইন্ডিয়ায় আছেন এখন, কোনো বা বাংলাদেশে আছেন, বা মনে করেন আফ্রিকায় আছেন, বা ইংল্যান্ডে আছেন, আমেরিকার রাষ্ট্রদূত।
এখন তার সেখানে যদি এমন কোনো সমস্যা আসে, তাইলে তিনি কার সঙ্গে কথা বলবেন? জেনার অল্প সমস্যা হলে হয়তো ফরেন মিনিস্টার আর ফরেন সেক্রেটারি, কিন্তু মনে করেন একটা সমস্যা এসছে, কার সঙ্গে কথা বলবে? তিনি নিজের দেশের সরকারের সাথে কথা বলবেন। সরকার না, আমি বলছি পার্টিকুলার পার্সন। সরকার তো অনেক মিলে সরকার। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবে। আমেরিকান গভর্নমেন্টের নিয়ম হলো প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা, মানে তার ডাইরেক্ট অ্যাক্সেস আছে প্রেসিডেন্টের কাছে। আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম আসে, আপনি কার সঙ্গে কথা বলবেন? প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে। ডাইরেক্টলি টু দি প্রেসিডেন্ট। Yes, amen. ডাইরেক্টলি টু দি প্রেসিডেন্ট। কারণ আপনি অ্যাম্বাসেডার। আমেরিকান গভর্নমেন্ট কখনো এইটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের নিয়ম। আমেরিকান গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে সে যে কোনো দেশে থাকুক, মনে করেন এখন প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন, এখন এখানে অবস্থা বা কোনো আলোচনা করতে গেলে তিনি সরাসরি তার ডাইরেক্ট অ্যাক্সেস আছে প্রেসিডেন্টের কাছে, অ্যাম্বাসেডারের। আপনি একজন অ্যাম্বাসেডার ঈশ্বরের। কোনো সমস্যা হলে, যেহেতু ঈশ্বরের যিশাইয়া 6 অধ্যায় বলছে গভর্নমেন্ট, আপনাকে তিনি অন্যান্য ট্রান্সলেশনে বলছে কিং বানিয়েছে। তিনি হচ্ছেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আপনার কোনো সমস্যা হলে আপনি ডাইরেক্টলি টু দি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, কিং অফ কিংস এর সঙ্গে কথা বলেন। আর একই গভর্নমেন্ট হেড যা বলেন আমরা তাই আমাদেরকে বলতে হয়। বুঝতে পেরেছেন? আর যখনই আমরা সেই একই কথা বলি, তখনই গভর্নমেন্ট ফল প্রদান করেন। বুঝতে পেরেছেন? আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, যাহারা তোমার প্রশংসা করে যাহারা তোমার প্রশংসা করে তুমি তাদেরকে ধন্য বলিয়াছ। তুমি তাদেরকে ধন্য বলিয়াছ। তোমার আজ্ঞাতে, মানে তোমার বাক্যতে, বাক্য পালনার্থে তোমার বাক্য পালনার্থে যারা অতিমাত্র প্রীত হয়, যারা অতিমাত্র প্রীত হয়, তাদের বংশ পৃথিবীতে তাদের বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। বিক্রমশালী হইবে। এটা গীতসংহিতা 112-তে এই কথা লেখা, যে আমরা যদি তার আজ্ঞা, তিনি বলেছেন যে তোমার মুখের ওষ্ঠাধরের ফল আমি সৃষ্টি করব, তার মানে এটা আজ্ঞা। তো সুতরাং আমরা যদি সেই ঈশ্বরের কথা বলি, তাহলে তিনি অতিশয় প্রীত হন। এবং আমরা যদি এই প্রার্থনা করি, তাহলে আমাদের বংশ পৃথিবীতে বিক্রমশালী হবে। দেখলেন আশীর্বাদের রাস্তাগুলো কি? আমেন, আমেন। এবং তারপরে শুধু তাই না, তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার গৃহে ধন ঐশ্বর্য থাকে, এবং তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। এবং তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। এবং আমরা যারা প্রভুর সেবা করি, এবং আমরা যারা প্রভুর সেবা করি, প্রভু যিশুর বাক্য গীতসংহিতা 112:6 পদ বলে, প্রভু যিশুর বাক্য গীতসংহিতা 112:6 পদ বলে, সে কোনো কালে বিচলিত হইবে না। সে কোনো কালে বিচলিত হইবে না। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। সে মানুষের প্রতি সহানুভূতি দেখায়। সে মানুষের প্রতি সহানুভূতি দেখায়।
আমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত। আমরা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। গীতসংগীতে 115 পদ। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। ঈশাইয়া 54 অধ্যায় তিনি বলিয়াছেন, ঈশায়া 54 অধ্যায়ে তিনি বলিয়াছেন, তিনি আমাদের প্রতি আর কখনো রাগ করিবেন না, তিনি আমাদের প্রতি আর কখনো রাগ করিবেন না, আমাদেরকে ভৎসনা করিবেন না। আমাদেরকে ভৎসনাও করিবেন না। বস্তুত পর্বতগণ সরে যাবে, বস্তুত পর্বতগণ সরে যাবে, উপপর্বতগণ টলিয়া যাইবে, উপর পর্বতগণ টলিয়া যাইবে, কিন্তু ঈশ্বরের দয়া আমাদের উপর থেকে সরে যাবে না। কিন্তু ঈশ্বরের দয়া আমাদের উপর হইতে সরিয়া যাবে না। আমাদের সন্তানেরা সকলে আমাদের সন্তানেরা সকলে মহান পিতার কাছে শিক্ষা পাবে, মহান পিতার কাছে শিক্ষা পাবে, আর আমাদের সন্তানদের আর আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, পরম শান্তি হইবে, আর আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আর আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। প্রভু যীশু কালভেরি ক্রুশে মরিয়াছেন, প্রভু যীশু কালভেরি ক্রুশে মরিয়াছেন, আমাদের বদলে মরেছেন, আমাদের বদলে মরেছেন, তার রক্ত দিয়ে তাঁর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, তার ক্ষত দিয়ে তাঁর ক্ষত দিয়ে আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি, আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আর তিনি উঠিয়াছেন, আর তিনি উঠিয়াছেন, এবং আমাদের জীবনের প্রভু যীশু খ্রিস্টই এবং আমাদের জীবনের প্রভু যীশু খ্রিস্টই। তাই প্রভু যীশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তাই প্রভু যীশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা আর কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমরা আর কখনো বিছানায় শুইয়া থাকিব না অসুস্থ অবস্থায়। অসুস্থ অবস্থায়। আমরা আর কখনো অসুস্থ হইব না। আমরা আর কখনো অসুস্থ হইব না। আমাদের সমস্ত বডি পার্টস আমাদের সমস্ত বডি পার্টস যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে, যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যেমন আমাদের মহান প্রভু যিশু যেমন আমাদের মহান প্রভু যীশু লাসারকে দিয়ে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে সুস্থ সবল শরীরে, সুস্থ সবল শরীরে, প্রচুর আর্থিক সচ্ছলতা নিয়ে, প্রচুর আর্থিক সচ্ছলতা নিয়ে, প্রভুর বাক্য প্রচার করিতে করিতে, প্রভুর বাক্য প্রচার করিতে করিতে, মানুষকে স্বর্গে বার্তা শোনাতে শোনাতে, মানুষকে স্বর্গের বার্তা শোনাতে শোনাতে 120 বৎসর বাঁচিব, 120 বৎসর বাঁচিব, যদি প্রভু না আইসেন। যদি প্রভু না আইসেন। আমরা সারা দেশে বিদেশে আমরা সারা দেশে বিদেশে প্রভুর বাক্য প্রচার করিব, প্রভুর বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মহান পিতা প্রভু মহান পিতা প্রভু যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামেই এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন হালেলুয়া ধন্যবাদ আমেন আমেন ধন্যবাদ দিই যে আজকে এটাই আমাদের চার্চে প্রকাশিত বাক্য 1:5 যে আমরাই নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে যাজক করেছেন আর আমাদেরকে রাজা করেছেন, যেটা পুরনো নিয়মে ছিলেন না। আর আপনি যা কিছু বলেন, যেভাবে আমাদেরকে বলছেন আজকে সেই জিনিসই বললেন যে আমরা যেন ঘরে না বসে থাকি, ঈশ্বরের কথা বলি। আমি অবাক হয়ে গেলাম যে ঈশ্বর মানে ভক্ত সন্তানদের মধ্যে কেমন একই কথা বার করলেন। আর আজকে এটা হলো তো খুবই ভালো লাগছে যে মানে একই বাক্য আমি
দুই জায়গায় শুনছি, তো ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর মহান। আমেন। আচ্ছা, জলি কর্মকার, তোমার বোনের কি অবস্থা? স্যার ও এখন একজনের সাথে ফোনে কথা বলছে, আমাদের আর একটা ফোন আছে, সেই ফোনে কথা আচ্ছা, ফোনে বলছে। কথা বলুক, কিন্তু ও একেবারে প্রার্থনা যখন করেছি এখনই হয়তো কিছু পরে এমনও হবে যে ও ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, প্রথমেই প্রার্থনা করতে হলো সুস্থতার জন্য। শয়তান ঢুকেছে এবং তারপরে আমরা প্রার্থনা করলাম। আমি বলেছিলাম আমরা বুঝতে চাইব যে জিনিসটা আমি নিজেও বুঝতাম না। 2 করিন্থীয়, সকলে বার করি, 2 করিন্থীয় 12 অধ্যায় 7 পদ থেকে, মানে এর আগের কথা হচ্ছে যে সাধু পৌল তিনি আহ 3য় স্বর্গ পর্যন্ত গিয়েছিলেন। 3য় স্বর্গ, এগুলো ওইটা আমি আজকে বোঝাবো না, কারণ ওইটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। মানে কোন জায়গায় কি রেলম আছে, এক একটা রেলম আছে, সেই রেলম উনি বলেছেন এমন ঈশ্বর জানেন, এমন এক ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিলেন। যাই হোক, মানে মোটামুটি তিনি স্বর্গে একবার গিয়েছিলেন, এইটুকুই জানেন। মানে এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আজকে আমি ওটা বলবো না। এবং বলছেন, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন, মানে সাধু পৌল যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, ভালো করে ওয়ার্ডটা লক্ষ্য করবেন, কণ্টক। কণ্টকটা কি? শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। অতিমাত্র দর্প না করি। আমরা এইটুকু পর্যন্ত একটা প্রথম লাইনটা পড়ি। তারপরে বর্তমানে মানুষের একটা ধারণা যে সাধু পৌলের অনেক অসুখ বিসুখ ছিল। আমাকে এমন একজনও বলেছেন, ভালো খ্রিস্টিয়ান, তিনিও কিন্তু প্রচার করেন, তিনি বলেছেন আপনি হিলিং এর কথা বলেন, সাধু পৌলই পারে নাই। আবার আরেকজন বলেছে রোমীয় 7 অধ্যায় নিয়ে, সাধু পৌলই পাপ না করিয়া পারে নাই। দেখেন কত ভাবে মানে ব্যাখ্যা। আমরা কি, তারা কি করে পারবে, এরকম কথা। এখন এই যে শয়তানের এক দূত, এই যে দূত কথাটা, এটা হলো মেসেঞ্জার বলে ইংরেজিতে, এবং নতুন নিয়মে একে বলা হয়েছে দূত, যেটা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে দূত, যেটা আপনি অ্যাঞ্জেল মানে যেটা দূত, সেইটা, এই দূতটা আপনার লুক 7 অধ্যায় 27 পদে একটু অন্যভাবে লেখা। এটা হচ্ছে যে যোহন ঈশ্বরের দূত হিসাবে গিয়েছিল। লুক 7 অধ্যায় 27 পদে, সেটা হচ্ছে বোঝাবার জন্য যে স্বর্গের দূতও আছে, আবার শয়তানরা এককালে তো দূত ছিল, ওরাও একটা দূত আছে। এখন এরা কি করেছে যে এখানে লুক তার 27 পদ, 7 অধ্যায় 27 পদে, ইনি সেই ব্যক্তি যাহার, মানে যোহন সম্বন্ধে, যাহার দেখো আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, এটা ভালো অর্থে। আবার গ্রিক এবং হিব্রু ট্রান্সলেশন অ্যাঞ্জেলের মানে হলো মেসেঞ্জার, স্ট্রং লেক্সিকন, বাইবেল হাব। এরা বলছে যে
এরা হলো মেসেঞ্জার, এবং এদেরকে আপনি দেখবেন যে শয়তান 2 করন্থীয় 11 অধ্যায় 14 পদে দেখবেন যে শয়তান বার করো, একটু যদি পারো তোমরা একটু বার করো, পড়তে থাকো। 2 করন্থীয় 11 অধ্যায় 14 পদে দেখবেন যে এরা শয়তান স্বর্গদূতের বেশ ধারণ করে। 2 করিন্থীয় এরকম, 11 অধ্যায় 14 পদ থেকে। হ্যাঁ, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। দেখলেন, এই হলো দূত। তাহলে এবং এইটা আমরা যদি লক্ষ্য করি যে এখানে শয়তানের সে তাকে মুষ্টাঘাত করে, মানে ঘুষি মারে। এখন কোথায় ঘুষি মারে এই কথাটা কিন্তু এখানে মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুষ্টাঘাত করে, মুষ্টাঘাত করে। এখন শয়তানকে সাধু পৌল কি করে ডিল করেছিলেন সেই জিনিসটা আমরা দেখতে পাই প্রেরিত 13 অধ্যায়। প্রেরিত 13 অধ্যায় তিনি কিন্তু প্রথমে আগে বলেনি যে তিনি বলেছেন গালাতীয়তে, গালাতীয় 1 অধ্যায় তিনি বলেছেন 12 পদে, কেননা আমি মানুষের কাছে, বা 11 পদ, কেননা হে ভ্রাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদেরকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী হয় নাই। সুসমাচার তিনি যেভাবে প্রচার করেছেন তারা মানুষের মতানুযায়ী হয় না। তবে কিভাবে হয়েছে? কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। আমিও কিন্তু মানুষের কাছে পাই নাই, আমি কোনো থিওলজিক্যাল কলেজে যাই নাই। আমাকেও প্রভু যীশু বলেছেন যে তোমাকে আমি বাইবেল শেখাবো। আমি কিন্তু কোনো জায়গায় যাই নাই, কোনো কলেজে, বাইবেল কলেজ, বাইবেল স্কুল বা ইত্যাদি কোথাও যাই নাই। তাহলে এটা মানুষের কাছ থেকে আমি গ্রহণও করি নাই। সাধু পৌল বলেছেন এটা কোথা থেকে পেয়েছেন? সুসমাচারটা এক এক প্রত্যাদেশ পেয়েছেন ডাইরেক্টলি প্রভু যীশু থেকে। এখন এই সুসমাচার প্রত্যাদেশ এত বড় খনি, সকলকে তিনি সবকিছু দিতে পারেন না। তবে এই বাইবেলে সাধু পৌল যতটা পেয়েছেন অনেকে এতটা পায় নাই। কিন্তু এটাই শেষ না, এর পরে আরো আরো অনেক নিগূঢ় তত্ত্ব আছে, প্রচুর নিগূঢ় তত্ত্ব আছে। এইগুলো আছে বাইবেলে, যার মানে এই অবস্থায়। তা সেই জন্য আমরা যদি এখন দেখি প্রেরিত 13 অধ্যায়ের ঘটনাটা, আমি খুব একটু আস্তে আস্তে যাব যেন আপনারা বুঝতে পারেন। প্রেরিত 13 অধ্যায় ঘটনাটা হয়েছে যে তিনি, পৌলের প্রথম যাত্রা, তিনি আন্তিওখিয়া মণ্ডলীতে বার্নবা, শিমন এবং যাহাকে মানে কয়েকজন ভাওবাদী শিক্ষক ছিলেন, তাহারা প্রভুর সেবা করছিলেন এবং তাদেরকে প্রভু বলে দিলেন যে শৌলকে আর বার্নবাকে আমি যে কাজে করেছি, দেখেন পবিত্র আত্মায় যারা পূর্ণ থাকেন তারা কিন্তু ঈশ্বরকে জিজ্ঞেস করলে, বা অনেক সময় ঈশ্বর জিজ্ঞেস না করলে ঈশ্বর কিন্তু বলে দেন যে তোমরা এইভাবে চলো। তাহলে এখানে বলে দিল যে তুমি আমাদের, প্রভু বললেন যে শৌলকে বার্নবাকে পৃথক করে দাও, এবং তারা এই গিয়া এবং তাদের সঙ্গে তারা ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলো। এবং ঈশ্বরের বাক্য প্রচার করতে যাচ্ছে যখন, তখন আমি গল্পটা বলে যাচ্ছি, বাইবেলটা পড়ে নিয়েন, যে ঈশ্বরের বাক্য যখন প্রচার করতে যাচ্ছে তখন একজন লোককে পেল, একজন দেশাধ্যক্ষ, এবং তিনি বুদ্ধিমান লোক এবং তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইলেন। কিন্তু সেখানে
বাধা দিল কে? বাধা দিল, এসে বলল মায়াবী ইলুমা, 8 পদ, যেন সে দেশাধ্যক্ষকে বিশ্বাস থেকে ফিরাইতে পারে। বাধা দিল। এই হলো কণ্টক। আমি আসবো, দেখাবো বাইবেলে ওল্ড টেস্টামেন্টে কণ্টক আছে এবং সর্বপ্রকার দুষ্টামিতে, এবং তাকে ঈশ্বর সাধু পৌল বললেন যে তুমি অন্ধ হয়ে যাও, এবং সে অন্ধ হলো এবং সেই দেশাধ্যক্ষ প্রভুকে গ্রহণ করলেন। এবং এইভাবে চলতে চলতে তিনি আবার সুসমাচার প্রচার করলেন, একেবারে প্রভু যিশুকে যে উঠলেন এই পর্যন্ত। এবং প্রচার করার পরে সমস্ত লোকরা খুব একেবারে মোহিত হয়ে গেল। তা বলল কি, আমরা আগামী সপ্তাহে কিন্তু আরেকবার শুনবো। এখন আগামী সপ্তাহে শুনবে সাধু পৌল আর বার্নবা, তারা তো বেশ মহাখুশি, এবং এসে তারা পরবর্তী 44 পদে দেখবেন যে ঈশ্বরের বাক্য শুনতে হলো, কিন্তু আবার সেই শয়তান মানুষের মধ্যে গেল, জিহুদীদের ভিতরে গেল, গিয়ে তারা হিংসায় পরিপূর্ণ হয়ে গেল। এবং তারা যখনই কথা বলতে আরম্ভ করলো, তখনই তারা বাধা দেবার যত দূর পারে, কণ্টক, শয়তানের এক দূত মুষ্টাঘাত করছে। এবং এরপরে এই শয়তান কি করছে দেখবেন, যে কিন্তু সাধু পৌল বলল যে ঠিক আছে, তোমরা জিহুদীরা যখন শুনবে না, আমরা পরজাতিদের কাছে যাই। আর পরজাতিদের কাছে গেল, এবং দেখবেন যে পরজাতিরা তাদের কাছে তারা অনেক বৃদ্ধি পেয়ে গেল এবং অনেক লোক তারা বিশ্বাস করলো। মানে এরা হলো, এইটাই হলো মনোনীত আর যারা মনোনীত না। যারা মনোনীত না তারা ঈশ্বরের কাজের, এই যে এখানে সব সময় একটা না একটা ভুল ধরার চেষ্টা করে আর তারা বাধা দেয়। কিন্তু তারা যখন অনুতাপ করে, প্রভু তাদের ক্ষমা করেন এবং তাদের কিন্তু প্রভু চান, সকলকেই চান, কিন্তু অনেকে বোঝে না, যেটা সাধু পৌলের এখানে দেখলাম। এবং দেখবেন যে তখন সাধু পৌল কি করলো, 50 পদে দেখবেন যে তারা তাদের বিরুদ্ধে পায়ের ধুলা ঝেড়ে দিল। ঝেড়ে দিয়ে তারা শিষ্যগণ আনন্দ পবিত্র আত্মায় পূর্ণ হলো। এখন এখানে আপনি এরপরে 14 পদ অধ্যায় দেখবেন যে এরা ঈশ্বরের মানে এমন সাহস লাভ করলো। 3 পদে দেখবেন যে তারা জিহুদীরা অবাধ্য হলো। 2 পদে দেখবেন তাহারা ভ্রাতৃগণের বিপক্ষে পরজাতিদের মনকে, এখন যেহেতু পরজাতিরা ঈশ্বরের দিকে আসছে, তাদেরকেও তারা বাধা দিতে লাগলো। কণ্টক, দেখেন শয়তান কিভাবে কাজ করে। এবং তারপরে সেইখানে অবস্থান করলেন প্রভুর উপরে সাহস বাঁধিয়া, কিন্তু তারা বললেন, প্রভু এই কাজ কার? এই কাজ তোমার, এই কাজ আমাদের না, তোমার কাজ, তুমি করবে। আর এখানে বাংলা বাইবেলে দেখেন, বুঝবেন না, আর তিনিও আপন অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন। এখানে মনে হতো যে সাধু পৌল দিতেন অনুগ্রহের বাক্যের মাধ্যমে, কারণ এখানে আপনি ইংলিশ বাইবেলে যদি দেখেন যে কেউ যদি ইংরেজি বাইবেল, দে স্পোক বোল্ডলি ইন দ্য লর্ড অ্যান্ড দ্য লর্ড বোল্ডলি ইন দি লর্ড। ভালো করে দেখেন, বোল্ডলি, সাহসপূর্বক, ইন দি লর্ড, মানে প্রভু যিশু তাদের মধ্যে, ইন দি লর্ড, ইন ক্রাইস্ট ডিটারমিনিজম, ইন ক্রাইস্ট, অফ ক্রাইস্ট, যেটা আমি আপনাদেরকে, যদি কারো ইংরেজি বাইবেল পড়েন, ইভেন কিং জেমস, আপনি দেখবেন নতুন নিয়মে সাধু পৌলের এইগুলোতে ভিতরে 139 বার পাবেন ইন ক্রাইস্ট, অফ ক্রাইস্ট। যখনই এটা পাবেন তখনই আপনি ওখানে থামবেন, থেমে চিন্তা করবেন। এইটাই হলো ধ্যান, মেডিটেশন, যে ইন ক্রাইস্ট মানে কি। তার মানে আপনার মধ্যে প্রভু যিশু, তাই আপনি এত সাহস, আমেন। আপনার মধ্যে প্রভু যিশু, ইন ক্রাইস্ট। এবং এই জন্য তারা মানে দে স্পোক বোল্ড ইন দ্য লর্ড অ্যান্ড দ্য লর্ড
প্রুভ দ্য ওয়ার্ড, লর্ড প্রুভ দ্য ওয়ার্ড। আবার এখানে কিন্তু বাংলা বাইবেলে কি রয়েছে, তাহাদের হস্ত দ্বারা নানা চিহ্ন কার্য সাধিত হইত। তার মানে এখানে লর্ডের কথাটা একবারই ওই যে তিনি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু হুইচ ইজ ভেরি অ্যাম্বিগিউয়াস, মানে বুঝতে যে এটা কি সাধু পৌল করতেন না কে প্রভু করতেন। কিন্তু ইংলিশ বাইবেলে দেখেন বোঝা যাচ্ছে যে অ্যান্ড দে স্পোক বোল্ডলি অ্যান্ড দ্য লর্ড প্রুভ দ্য ওয়ার্ড, লর্ড প্রুভ দ্য ওয়ার্ড। ঈশ্বর তার বাক্যের যথার্থতা প্রমাণ করলেন বাই গ্র্যান্টিং সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স ডান বাই দেয়ার হ্যান্ডস। ঈশ্বর আপনার হাত ব্যবহার করছেন, কিন্তু ঈশ্বর আপনাকে দিয়ে হিলিং, মিরাকেল, ওয়ান্ডার্স কাজ করাচ্ছেন। আমেন। আপনিও একইভাবে Amen. প্রভু যিশুর অনুগ্রহে আপনিও 5টা রুটি দিয়ে বা অল্প মনে করেন যে হঠাৎ করে দেখবেন ঘরে ভালো করে দেখবেন যে অনেক সময় আপনি হয়তো 5 জন 6 জনের রান্না করেছেন, এখন আরো 4 জন অতিথি এসে গেছে, কিন্তু এখন রান্না করে তাদেরকে দেয়া যাবে না। কিন্তু আপনি যদি প্রার্থনা করেন, আপনি কিন্তু এটা পরীক্ষা করে দেখেন। এটা আমার পরিবারে পরীক্ষিত। মানে আমি দেখেছি আমার দাদুর বাড়িতে বা মামার বাড়িতে বা আমাদের যেখানে আমরা মানুষ হয়েছি, প্রায় লোক চলে আসতো, মানে খাওয়া হয়ে গেছে প্রায় সেই অবস্থায়, কিন্তু দেখা যেত যে কোনোদিন অভাব হয় নাই, কোনোদিন আবার নতুন করে রান্নাও বসাতেও হয়নি। এবং এইটা আপনার জন্য হবে, কারণ আপনি ঈশ্বরের আমেন। সন্তান। আমেন। এটা আপনি আমেন। ঈশ্বরের সন্তান। Amen. এবং সেই জন্য এখানে দেখেন যে ঈশ্বর করতেন। মার্ক 16 অধ্যায় আপনি যদি যান, সেখানে কি হচ্ছে, আর প্রভু যীশু সঙ্গে সঙ্গে চিহ্ন দ্বারা প্রমাণ করে দিলেন তার বাক্য। একইভাবে এই সাধু পৌল এগুলো জানতো এবং সে প্রমাণ করলো, কিন্তু শয়তান তাকে বাধা দিচ্ছে। এই শয়তান হচ্ছে যে নাকি বাধাকারী তার কাজের। এই হলো মানে মেইন এখানে। তারপরে দেখেন যে সেখান থেকে আবার কি বলল, মানে মেন ফ্রম অ্যান্টিওক অ্যান্ড ইকোনিয়াম, মানে এটা বাংলা বাইবেলে হচ্ছে ইকোনিয়ম। এখান থেকে লোক এসে তারা আবার তাদের বিরুদ্ধে লুস্ত্রায়, তারা আবার এই যে দেখেন 4 পদে, আর নগরের লোকসমূহ 2 দলে বিভক্ত হইল, এক দল জিহুদীদের পক্ষে, অন্য দল প্রেরিতদের পক্ষে। আর পরজাতীয়রা ও জিহুদীরা তাহাদের অধ্যক্ষের সহিত তাহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইল। দেখলেন ঈশ্বরের লোকের অপমান। আপনি দেখবেন রোমিওতে সেখানে 1 অধ্যায় দেখবেন যে কি কথা লেখা। রোমিও 1 অধ্যায় 18 পদ, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইয়াছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। আপনি সত্যের প্রতিরোধ করেন না, কারণ আপনি ঈশ্বরের সন্তান, কিন্তু এরা সত্যের প্রতিরোধ করে। আপনাকে ঈশ্বর ভালোবাসেন, এই জন্যই আপনি প্রেরিতদের দলে। আর পরজাতীয়রা ও জিহুদীরা তাহাদের অধ্যক্ষদের সহিত তাহাদেরকে অপমান করল। তাহারা তাহা বুঝিয়া লুকোনিয়ায়, এই যে লুকোনিয়ায় গেল এবং সেখানে সুসমাচার যেই প্রচার করলো, একজন খঞ্জ সুস্থ হয়ে গেল। যেখানেই সাধু পৌল গিয়েছেন সেখানেই এই ইভিল স্পিরিট তাকে ফলো করেছে, যে কোনো জায়গায় গেছে। আপনি দেখেন যে আবার আমরা ওইটা হারাবো না, 2 করন্থীয়, সেখানে এই যে শয়তান, হি ওয়াজ দ্য থর্ন ইন পলস সাইড, হি ওয়াজ দ্য থর্ন ইন পলস সাইড। ঈশ্বর মোশিকে বলেছেন, দেখেন গণনা পুস্তক তোমরা একটু বার করো, 33 অধ্যায় 55 পদ।
বলছে ঈশ্বর, আমি আপনাকে বলছি, ইসরায়েলিটিস, ইফ দ্য ইসরায়েলিটিস, ইসরায়েলরা যদি ওই কানানের দেশে যারা ইনহ্যাবিটেন্ট আছে, মানুষ আছে যারা বাস করে, তাদেরকে যদি বার না করে দেয়, তাহলে তারা তাদের জন্য কণ্টক স্বরূপ হবে। পড়বো, বার বুঝতে করেছি। পেরেছেন? হ্যাঁ, পড়ো। গণনা পুস্তক 33 অধ্যায় 55 পদ, কিন্তু যদি তোমরা আপনাদের সম্মুখ হইতে সেই দেশ নিবাসী দিগকে অধিকারচ্যুত না করো, তবে যাহাদিগকে অবশিষ্ট রাখিবে তাহারা তোমাদের চক্ষে কণ্টক ও তোমাদের কক্ষে অঙ্কুশ স্বরূপ হইবে, এবং দেখছেন? তোমাদের সেই নিবাস দেশে তোমাদিগকে ক্লেশ দিবে। তাহলে বুঝতে পারেন যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, সকলকে কিন্তু ঈশ্বর মনোনীত করেন নাই। কারণ ঈশ্বর ন্যায় বিচারক ঈশ্বর, তিনি সকলকে সুযোগ দেন। কেউ গ্রহণ করে আর কেউ গ্রহণ করে না, প্রতিবাদ করে। কেউ হয়তো প্রতিবাদ করে ঈশ্বরের কার্যের। দেখেন এখানে কিন্তু ঈশ্বরের প্রতিবাদটা কিভাবে করলো সাধু পৌলের? সাধু পৌল আর বার্নবার কাজের প্রতিবাদ করলো। বুঝতে পারেন? এবং এই জন্য আপনি মনোনীত, আপনি ঈশ্বরকে জানেন, আপনি ঈশ্বরের কাজের যত সহযোগিতা করবেন, কারণ ঈশ্বর মানুষের মাধ্যমে কাজ করেন, আপনার মাধ্যমে কাজ করেন, ঈশ্বর আমার মাধ্যমে কাজ করেন। এই যে কথাগুলো আনছেন, ঈশ্বর আমার মাধ্যমে আনছেন। আপনি এই সমস্ত যে কোনো প্রার্থনা হচ্ছে, সবকিছু ঈশ্বর আমাদের মাধ্যমে আনছেন। আপনি যত সহযোগিতা করবেন তত আশীর্বাদ আপনি পাবেন। আর আমেন, এরা আমেন। কি করলো? এরা বিরোধিতা করলো। বিরোধিতা করে এরা কণ্টক হয়ে গেল। দেখলেন কিভাবে এটা সাধু পৌলের কণ্টক? এরা কিন্তু কণ্টক হয়ে গেল। এই জন্য আপনার ওয়েমাউথ ট্রান্সলেশন বলছে 3 করন্থীয় 12 অধ্যায় 7 পদে, দেয়ার ওয়াজ গিভেন মি এ থর্ন ইন দ্য ফ্লেশ। মাংসে, এই মাংসে যে এটা আসবো আরো কিভাবে দেখবেন, স্যাটানস অ্যাঞ্জেল টু টর্চার মি। ঈশ্বরের কাজ করতে যাচ্ছে আর চারিদিকে শয়তান মানুষের মাধ্যমে কাজটা যেন না হয়, খালি মানে একবার মানে করা। আর এই কাজ আসবে, কারণ এটা কেন হবে সেটাও আপনার বাইবেলেই বলেছে। 2 তিমথিও 3 অধ্যায় 12 পদে, যত লোক ভক্তিভাবে ঈশ্বরের কাজ করতে যাবে তাদের প্রতি তাড়না হবে। আমার উপরেও ঘটেছে। যখনই আমি এই প্রচার শেষ করতাম, একটা ফোন, আজকে এইটা ঠিক না, ওই অমুকে এইটা বলেছে, ওই অমুকে এইটা বলেছে, ওই অমুকে এইটা বলেছে। আমার এক পর্যায়ে এমনও মনে হয়েছে, কিন্তু ধন্যবাদ করি প্রভুর, যে প্রভু আমাকে ধৈর্য দিয়েছেন, বুঝিয়েছেন। শুনতে শুনতে মনে হয়েছে যে আর এখানে যাব না, অন্যদিকে চলে যাবো, আর এই জমে আর প্রচার করব না। প্রভু পথ খুলে দেবেন। একাধ সময় বোধহয় আমি আপনাদেরকে বলেছিও। কিন্তু আপনারা ঈশ্বরের এত আশীর্বাদ প্রাপ্ত সন্তান, আপনারা ঈশ্বরকে এত ভালোভাবে বোঝেন যে আপনারা এই জুম মানে ঈশ্বরের জুম, এই জুম আমাদের কারণ না, আপনারা ঈশ্বরের জুমের কার্যকে মানে কিভাবে ঈশ্বরকে সহায়তা করছেন। আপনি যখন ঈশ্বরের কাজের এইখানে, যখন আপনি মানুষের কাছে গিয়ে ঈশ্বরের কথা বলছেন, কাউকে এখানে নিয়ে আসছেন, কারো জন্য প্রার্থনা করছেন, ফোনে ফোনে প্রার্থনা করে একজন একজনকে সাহায্য করছেন, যাই কিছু করছেন, আপনি ঈশ্বরের কাজের সহায়তা করছেন। আমেন। আপনি ঈশ্বরের কাজের কখনো সহায়তা করা ছাড়া আপনার জীবনে নাই। কেন? কারণ আপনি ঈশ্বরের মনোনীত সন্তান। আপনি কে তিনি রাজা বানিয়েছেন। রাজা যে কথা বলে, অ্যাম্বাসেডর রাজার সঙ্গে সরাসরি যোগাযোগ করে। যদি আপনি কোনো কিছু না বোঝেন, সঙ্গে সঙ্গে রাজাকে জিজ্ঞেস করবেন। আমি প্রায় করি, আমি আজও করেছি, যে প্রভু তুমি আমাকে আরো বুঝিয়ে দাও, কোথায় কি কি বুঝতে পারছি না। কারণ পবিত্রতে আপনি পূর্ণ, আপনাকে তিনি সাহায্য করবেন, কারণ আপনি তার সন্তান।
তিনি আপনার অন্তরে থাকেন, তিনি আপনার ধার্মিকতা, তিনি আমেন। আপনাকে অ্যাবজর্ব করে নেবেন। তাহলে দেখেন, এই জন্য মার্ক 4:15 তাড়াতাড়ি বার করো, যে দেখবেন যে ঈশ্বরের বাক্য যারা, এরা কিন্তু শুনছিল যে জিহুদিরা, কিন্তু তারা ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দেয় নাই। মার্ক বাক্য 4:15 পথের পার্শ্বে তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বুনা যায়, আর যখন তাহারা শোনে, তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়। দেখলেন, এই জন্য বাক্য এত ইম্পর্টেন্ট। সাধু পৌলের প্রতিবাদ, এটা শয়তানের যে কণ্টক, এই কণ্টক হচ্ছে এই শয়তান মানুষের মাধ্যমে যেন ঈশ্বরের কাজ প্রচারিত না হয়, ঈশ্বরের কাজ প্রচারিত না হয়। এবং আমাদেরকে একেবারে বিশ্বাসে দাঁড়াতে হবে, যেটা সাধু পৌল বিশ্বাসে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধে যত রকমের প্রবলেম আসুক, আমি আমাকে কিন্তু এখন বলছি যে ডেভিড আচারিয়া, সাধু পৌল দাঁড়িয়েছে, যত বিরোধিতা এসছে তোমাকে দাঁড়াতে হবে। সাধু পৌল দাঁড়িয়েছেন, আপনি আপনাকে বলতে পারেন আমাকে দাঁড়াতে হবে আপনার নাম ধরে, যে আমাকে দাঁড়াতে হবে, আমি ঈশ্বরের পক্ষের লোক। আপনি কোন পক্ষের লোক? ঈশ্বরের পক্ষের লোক নাকি? ঈশ্বরের পক্ষের লোক আপনি। Yes. তাহলে আপনি ঈশ্বরের পক্ষের লোক, কারণ আপনি দেখবেন যে 2 করিন্থীয় 2:11 যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত না হই। আপনি কখনো বিশ্বাস করেন ভাই বোন, এইটা তো আমি কয়েকদিন আগে এরকম ভাবে লিখেছি, এরপরে অন্তত আমাকে কয়েক ঘন্টা, মানে একদিনে হয় নাই, গতকাল রাতে আমি মানে সন্ধ্যার থেকে কয়েক ঘন্টা ভালো করে স্টাডি করতে হয়েছে, কারণ আমি এই জিনিসটা বুঝতাম না, বাইবেল থেকে কোথায় কি আছে, কোন জায়গায়, অনেক জায়গা অনেক স্টাডি করতে হয়েছে কালকে। কিন্তু প্রভুর ধন্যবাদ করি যে কিছু জেনেছি, তাও এখন পর্যন্ত বাইবেলের বয়ের মাত্রা জানি নাই। তারপরে দেখেন যে এই সাধু পৌল কে তিনি যে রেভেলেশন দিয়েছেন, প্রত্যাদেশ, এফেসীয় 1 আর আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানেরও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দিউন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি। আপনাকে যে তিনি ডেকেছেন, আপনাকে যে তিনি মনোনীত করেছেন, আপনাকে যে তিনি রাজা রানী বানিয়েছেন, আপনাকে যে তিনি যাজক বানিয়েছেন, কেন ডেকেছেন? কারণ আপনি বাইবেল ইনফরমেশন, আপনি এটাকে রেভেলেশন করবেন। কেন করেছেন জানেন? আদম যেখানে মিস করেছে, আদম মিস করে এদন উদ্যানটাকে নষ্ট করে দিল, আপনাকে তিনি বানিয়েছেন, যেটা বাইবেল জিহেজকেলে আছে, যে আপনি সেই এদন উদ্যান পুনরুদ্ধার করবেন। চিন্তা করতে পারেন আপনার দায়িত্ব। তার মানে ঈশ্বর যা বলেন আপনাকে তা বলতে হবে। আমেন। আপনি সুস্বাস্থ্যে থাকতে চান, আপনার টাকা পয়সা থাকতে চান, ঈশ্বর বলছেন যে বাইবেল হলো সুস্বাস্থ্য, টাকা পয়সা, শান্তি। আমেন। এই কথাগুলো আপনাকে বলতে হবে। তাই আমরা ওই প্রথম প্রার্থনায় ওই কথাগুলো বলি। এই দেশে এমন ভাবে হয়, আমি দেখি যে মিটিং, মনে করেন এই কিছুদিন আগে এখানে একটা মানে ইসের কনফারেন্স, 3টা মিটিং দিনে, আপনার সকাল 8টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টা যাবত তারা তো প্রথমে গান উপাসনা হলো প্রায় 45 মিনিট, তারপরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তারা শুধু নাচছে, গির্জে দৌড়াচ্ছে, যিশুর কথা বলছে, আমরা সুস্থ, আমরা পারি, আমরা পারি, আমরা পারি। আমি অবাক হয়ে গেলাম, বাবা! কারণ কি? বাক্য বলে
আপনি যখন মুখে স্বীকার করছেন ঈশ্বরের বাক্য, তারপরে কিন্তু আপনার আকাঙ্ক্ষিত জিনিস আপনি পেয়ে যাবেন। কারণ তিনি আমিন। বলেন ঈশায়া 57:19 পদে, তুমি মুখ দিয়ে যা বলবে আমি তাই সৃষ্টি করে দেব। এইগুলো করে নাচা বুড়া মানুষরা, আমি বললাম যে ওরে বাবারে, এ তো এইরকম মোটা মানুষ, বুড়ো মানুষ, এ তো কি জানি পড়ে টড়ে যায় নাকি, আমি একটা সময় চিন্তা করছিলাম। না, নাচছে নাচছে। তারপরে বাক্য প্রচার শুরু হলো। যাই হোক, আমাদের তো সময় নাই, এই জন্য আমরা সংক্ষেপে করি। কিন্তু দেখেন ঈশ্বরের জন্য তারা কিভাবে কাজ করে, যেটা আমি দেখলাম। আমরা ভাবছিলাম, what I thought that is in our country only we do, because Pastor Morin জয়েন করেছে, এই জন্য আমি একটু ইংরেজিতে আবার চলে যাচ্ছি। What in our country we do, that is we do it like the whole day, 5 o'clock in the morning the prayer, then again 8 o'clock to 1 o'clock, 3 o'clock to 5 o'clock, then 6 o'clock to midnight on plus. কিন্তু এখানেও, even in America, this is a place in America, মার্ক হ্যানকিন্স, আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে এখানে now we are discussing that 2 Corinthians 12 about that Paul's thorn, and আমরা সাধু maybe brother Marine, I will explain you maybe over a phone, because now I don't have the time to go back. I will explain you. Let me explain in Bengali, then I will explain you over the phone. এবং তার যে শয়তানের উপরে যে অথরিটি রয়েছে, তিনি প্রত্যাদেশ পেয়েছেন, এবং এই জন্য তিনি বলেছেন 2 Corinthians 12:8 যে এইটা নিয়ে আমি 3 বার প্রভুর কাছে নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায়, যেন এই সমস্ত প্রবলেম না আসে। আর আজকে আপনাকে আমাকে হি হ্যাজ গিভেন, মানে জিসাস হ্যাজ গিভেন কি, তিনি আপনাকে যিশুর নাম দিয়েছেন। মার্ক 16:17 যে আপনি, Mark 16:17, you will drive out the demons or evil spirits. আর জেমস 4:7 বলছে সাবমিট yourselves, ঈশ্বরের বাক্যের কাছে নত হও। যাকব 4:7 সে চলে যাবে। এখন আমাদেরকে প্রভু যিশুর নাম দিয়েছেন শয়তানের শক্তিকে বন্ধ করতে। এবং সাধু পৌল কিন্তু এই কথাই বলেছেন, হি said the same thing in Ephesians 6:12, যে 6 অধ্যায়, এফিসীয় 6:12 পদ পড়ো তাড়াতাড়ি। এফেসীয় এফিসীয় 6:12 পদ। 6:12 কেননা পদ। রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। দেখলেন, উই আর মানে ফাইটিং দ্য পিপল, শয়তান যারা নাকি মনোনীত না, তাদের মাধ্যমে শয়তান কাজ করছে, মানে ঈশ্বরের কাজের বাধা দেয়া শুরু করে দিয়েছে। দেখলেন, কিন্তু ওই জিহুদীদের ভিতরে কিন্তু অনেকে আবার মনোনীত, তারা কিন্তু সাধু পৌলের পক্ষে চলে গেছে। সব সময় ঈশ্বরের পক্ষে থাকবেন, দেখবেন ঈশ্বর আপনাকে আরো আরো আশীর্বাদের মধ্যে নিয়ে যাবেন। আপনি যদি ইফ ইউ আর রিমেইন অন গড সাইড, গড উইল, আমরা যেমন ঈশ্বরকে এক্সল্ট করি, আপনাকে ঈশ্বর এরকম ভাবে উচ্চ নিয়ে যাবেন। আমেন। কোনদিন আমেন, আমেন। ঈশ্বরের সামান্যতম কোনো কাজের আমাদের উচিত না যে একটা কথা বলা, কারণ এখানে তো আমরা জগতের গল্প করি না, ঈশ্বরের কাজের কথা বলি। তাই তিনি বলেছেন যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, মাই গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। তিনি কিন্তু বলেন নাই, প্রভু যীশু কিন্তু বলেন নাই যে আচ্ছা ঠিক আছে শয়তান সরে যাবে। হি ডিডন্ট সে দ্যাট the messenger would not depart. He didn't say that the messenger would not depart. He was saying to Paul, my favor is enough
For when you do not have the ability to humanly overcome, you use my name to stop শয়তান attack. আপনি যখন পারছেন না নিজে একা, তখন আপনি প্রভু যিশু নামের শক্তি আরোপ করেন এবং মাই পাওয়ার, তারপরে তিনি ওখানে বলছেন যে আমার শক্তি, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অ্যান্ড এখানে বলছে মাই পাওয়ার উইল এক্সেল, মাই পাওয়ার, Amen. হিজ পাওয়ার, কারণ তিনি তো রাজাদের রাজা, প্রভুদের প্রভু, হি ইজ দ্য কিং অফ কিংস অ্যান্ড লর্ড অফ লর্ডস, হি হ্যাজ গট ট্রিমেন্ডাস পাওয়ার। Amen. আপনার পক্ষে তিনি, হি ইজ ইন ইয়োর ফেভার। চিন্তা করতে পারেন, Amen. Amen. এনি Hallelujah. ম্যান ইজ নাথিং, শয়তান ইজ নাথিং। শয়তান ক্যান অনলি ট্রাই টু গিভ ইউ সাম প্রবলেমস, যেটা সাধু পৌলকে দিয়েছে, দ্যাট দ্য শয়তান দিয়েছে, কিছু সমস্যা দিতে পারে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমেন আমেন Amen. Amen. Hallelujah. তাই আমেন এখানে আমেন এই যে ওয়ার্ড, যে আপনি তখন মাই পাওয়ার উইল এক্সেল ইন ইউর বিহাফ, মাই ফেভার ইজ এনাফ, ইউ কাস্ট আউট দ্য ডেভিল। ঈশ্বর কিন্তু কিচ্ছু করবেন না, আপনাকে বাঁধতে হবে, আমাকে বাঁধতে হবে। যিশু নামে যে সমস্ত শয়তান মানুষের মাধ্যমে কাজ করতে চায়, সেই সমস্ত মানুষকে বেঁধে ফেলতে হবে, বেঁধে ফেলতে হবে। আপনি মনে করেন যে প্রভু যিশু খুব, হি ইজ এ ভেরি ভেরি নাইস টিচার, কিন্তু কাদের জন্য? অনলি ফর দ্য চোজেন ওয়ান্স, আর যারা নাকি তাদের প্রভু যিশুকে গ্রহণ করতে চায়। হি ইজ নট গুড ফর এভরিবডি। হি কল্ড আদার পিপুল, মানে কি বলেছে, ভাইপার, চিলড্রেন অফ ভাইপার, মানে শয়তান, শয়তানের বংশ। চিন্তা করতে পারেন, একটা মানুষকে তিনি এগো বলেছেন। আর এখানে সাধু পড়লেকে তারা মানুষ, দেখেন একই জিহুদি, দে আর সেম জুস, প্রভু যিশুও জুস, কিন্তু তার মধ্যে তারা বিপক্ষতা। আমরা আজকে সকলে খ্রিস্টিয়ান, অনেক খ্রিস্টিয়ানের বিরুদ্ধে বিপক্ষতা একইভাবে। এবং এই যে পাওয়ার, এটা গ্রিক ওয়ার্ড ডুনামিস, এইটা যে 2 করন্থীয় 12:9 পদ, এই সেম ওয়ার্ড অ্যাজ পাওয়ার, যখন যিশু বলেছেন প্রেরিত 1:8 পদে, অ্যাক্টস চ্যাপ্টার 1:8, ইউ শ্যাল রিসিভ পাওয়ার আফটার দ্য হোলি ঘোস্ট ইজ কাম আপন ইউ। আপনার উপরে পবিত্র আত্মা নেমে এসছে, সুতরাং ইউ হ্যাভ দ্য পাওয়ার টু রেজিস্ট দ্য ডেভিল, Amen. ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনার কোনো কারো, মানে ঈশ্বরের কাজের সহযোগিতা আপনি করবেন। কেউ কোনো কথা বললে আপনি তাকে বুঝিয়ে দেবেন যে নো, ইট ইজ নট লাইক দ্যাট। আপনি এখানে দেখেন, এই যে যারা করলো, বিশ্বাসী লোক, মানে সাধু পৌলের পক্ষে যারা লোক, তারা কিন্তু সাধু পৌলকে এসে বলে নাই, আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আর প্রচার করেন না। দেখলেন? কিন্তু ঈশ্বরের কারণ, মানে, এবং এখানে বাধা কেউ দিতে পারবে না। তারপরে দেখেন যে সাধু পৌল এই জন্য বলছেন যে মাই গ্রেস, ওয়েমাউথ ট্রান্সলেশন বলছে, মোর লিটারাল ট্রান্সলেশন ইজ পাওয়ার, ওয়েমাউথ রিডস মাই গ্রেস সাফাইসেস ফর ইউ, ফর পাওয়ার ইজ পারফেক্টেড ইন উইকনেস। দিস ইজ দ্য অপোজিট ট্র্যাডিশন, যে সকলে বলে যে সাধু পৌল ওয়াজ সিক। নো নো নো, হি ওয়াজ নট সিক। এবং তারপরে তিনি 9-10 পদে কি বলেছেন, না, ভার্স 9 and 10, 2 Corinthians 12, আর তিনি আর আমাকে তিন- বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থা করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখনই আমি দুর্বল তখনই বলবান। whenever I am weak, কিসে উইক? all the people are saying against him, তিনি দুর্বল, but he is more stronger. আপনি এইভাবে, আপনি যখন প্রচার করতে যাবেন, আপনাকে অনেকে অনেক বাধা দিতে চেষ্টা করবে, কিন্তু আপনি মোর স্ট্রং। আপনি দেখেন সাধু পৌলকে শয়তান
What are the problems that Satan brought to Apostle Paul? এটা দেখেন 11 অধ্যায় 2 Corinthians chapter 11 verse 23 থেকে 28, কিন্তু সেখানে কিন্তু সিকনেস মেনশন করা হয়নি। পড়ো তো 11 অধ্যায় 23 থেকে 28 পদ দেখবেন। উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতি মাত্র রূপে, কারাবন্ধনে অতি মাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয় অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাতপ্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তারাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়, আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। আমেন। চিন্তা করতে পারেন, এত মানে বিটিং, এত প্রবলেমস, সব কন্টক শয়তান কিন্তু আনছে, কিন্তু যাই আনুক তার চিন্তা হলো মণ্ডলীর চিন্তা, মণ্ডলীর চিন্তা। মণ্ডলী ঈশ্বরের, ঈশ্বর এই জুমের মালিক। আপনি প্রার্থনা করেন, আমি প্রার্থনা করি, মণ্ডলীর চিন্তায় আমরা ভারাক্রান্ত। তার কোনো আমেন। শক্তি নাই, তাকে পাথর মারতে গেছে, কিন্তু সে যেই ভাইরা দাঁড়িয়েছে তখনই সে উঠে দাঁড়িয়েছে যে না, তিনি মরতে পারেন না, হি ক্যানট ডাই, হি হ্যাজ গট লট অফ ওয়ার্কস। আপনি কেন মরবেন না তাড়াতাড়ি? Why you will not die so quick? Because you have, God has planned in your life, God has given you an assignment. ঈশ্বর আপনাকে একটা চাকরি দিয়ে দিয়েছেন, আমেন। আপনি এই জন্য মরবেন না, আপনি ঈশ্বরের বাক্য প্রচার করবেন। You will go and preach the gospel. আমেন। সাধু পৌলের কোনো শক্তি ছিল না, ওই যে যারা লোকরা আসছে অ্যাংরি মব, Paul had no strength to stop that angry mob. অ্যাংরি মব, এত লোক তার বিরুদ্ধে আসছে, মারবে, সেই করবে, এই করবে, কিন্তু তার কোনো মারলো, কিন্তু তাকে স্টপ করতে পারে নাই। কিন্তু ওই যে আমার শক্তি দুর্বলতায়, মাই পাওয়ার ইজি, যেটা 2 Corinthians, দুর্বলতায় প্রকাশ পায়। যখন এইরকম দুর্বল, যখন তিনি ফিজিক্যালি হেল্পলেস, গডস পাওয়ার ডিসপ্লেড, ঈশ্বরের শক্তি প্রকাশিত হলো মাইটিলি, যে সাধু পৌলকে তিনি রক্ষা করলেন, সর্ব অবস্থায় তিনি তাকে রক্ষা করলেন। শয়তানের এঞ্জেল, থর্ন ইন দ্য ফ্লেশ, দেখলেন তার মাংসকে, কুড নো গেইন, মানে কখনো বিজয় হইতে পারে নাই। তাই তিনি বলেন ফিলিপিও 4 অধ্যায় 12 পদে, ফিলিপিয়ান্স 4:12, I have learned, আমি আর এখন আর পড়ছি না বাংলায়, আপনারা এটা পড়ে যাবেন, আমি ইংলিশে পড়ছি। I have learned in any and all circumstances the secret of facing every situation. Every situation তিনি শিখে গেছেন যে কি করে মোকাবেলা করতে হয়। এটা অ্যাম্পলিফাইড বাইবেল বলছে। তার নেক্সট ভার্সে বলছে, পল শেয়ার্স দ্য সিক্রেট। কি সিক্রেট? I have strength for all things in Christ who empowers me, যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সবই করতে পারি। দেখলেন, সাধু পৌল যখন দুর্বল তখনই তিনি সবল। যত অ্যাফ্লিকশনস, যত রকমের মানে মার ধার অপমান আসলো, তিনি ওই অ্যাম্পলিফাইড ক্লাসিকে যে যত লোক উত্তম মানে যত লোক ভক্তিভাবে করতে পারে, 2 তিমথিও 3 অধ্যায় 11 পদে, persecutions, Paul wrote Timothy-কে, persecution, suffering such as occurred to me at Antioch and Iconium, and at Lystra, persecutions I endured, but out of them all the Lord delivered me. দেখলেন, ঈশ্বর তাকে মুক্ত করেছেন। 2 তিমথিও 3 অধ্যায় 11 পদে পৌলকে তিমথিওকে বলছে যে, তিমথিও,
দেখো ঈশ্বর আমাকে সর্বদা মুক্ত করেছে। ইলা সেনগুপ্তকে অফ করো, বন্ধ করো। দ্য লর্ড ডেলিভার্ড দেম। ঈশ্বর সর্বাবস্থায় তাকে রক্ষা করেছেন। কিন্তু সাধু পৌল যখন বললেন যে তাকে চলে যেতে হবে, কিন্তু তিনি বললেন যে না, তিনি আমার মণ্ডলীতে থাকবেন, কারণ হি ওয়াজ এ কভেনেন্ট ম্যান, হি র্যান দ্য রেস অ্যান্ড ওয়ান ইট। যেখানে দেখবেন যে রানিং, প্রথমে বলছে রানিং এর উপরে, 1 করিন্থীয় 9:24 থেকে 26 পদ, 1 Corinthians chapter 9 verse 24-26। এবং তারপরে তিনি বলেছেন, এটা দেখবেন, ওইটা পড়ে দেখেন যে প্রথম ইসের, তারপরে দেখবেন তিমোথিওকে তিনি কি বলছেন। বাইবেল ভার্স অনেক আছে, আমি দিতে পারলাম না কারণ সময়ের অভাব হয়ে গেছে এখন। 2 তিমোথিওতে তিনি বলেছেন 4 অধ্যায় 7 থেকে 8 পদ। আর ওখানে 1 করিন্থীয়তে বলছেন যে অনেকে দৌড়ায় কিন্তু সকলে কিন্তু পুরস্কার পায় না। মেনি রান ইন দ্য অ্যাথলেটস বাট অনলি ওয়ান গেট দ্য প্রাইজ। আর এখানে সাধু পৌল বলছেন 4 অধ্যায় 6-7 পদ, এই 7-8 পদ, আমি 2 Timothy chapter 4 verse 7 and 8। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। আমেন। দেখলেন? আরো এর সঙ্গে বাইবেল ভার্স মিলাইতে পারেন। আই ক্যান জাস্ট সে, যেমন রোমিও ইব্রিয় 12 অধ্যায় 1-2 পদ লিখতে পারেন। এটা আমি এখন এক্সপ্লেনেশন করতে পারবো না, বা দরকার হলে পরে এক্সপ্লেন করে দেব। এরকম অনেক আছে, গীতসংগীতে 119-32 অনেক কিছু আছে। যাই হোক, তাহলে লর্ড গেভ, এই জন্য আপনাকে তিনি বলতে চান ধার্মিকতার মুকুট। Jesus wants to say on the last day, well done my child, come and accept the crown of righteousness. ধার্মিকতার মুকুট তোমার জন্য আছে। আপনি ঈশ্বরের কাজে, you are helping, we are the helpers, you are the ambassadors, you are the priest, you are the king and queens, you are Amen. helping, we are all helpers, because Jesus has gone home, now he need helpers. তাই Amen. এখন প্রভু যীশু স্বর্গে চলে গেছেন, এখন তিনি সাহায্যকারী চান, আপনাকে তিনি সাহায্যকারী। আপনি ঈশ্বরের কাজ কত ভাবে হবে তত আপনি করবেন। আপনি কখনো, যেমন ওই যে আমি বলেছি না যে I said that is from 6 o'clock in the evening the meeting started, we thought the meeting will be ended by 11, 11টার মধ্যে শেষ হবে, 6টায় শুরু হয়েছে, সন্ধ্যা 6টায়, but it finished at 5 o'clock in the morning. 5 o'clock এর পরে then we had our dinner before that, that's a breakfast. সুতরাং ঈশ্বরের কাজের আপনি সহযোগিতা করবেন। You will be helping if you want to get the crown of righteousness. আপনি যদি ধার্মিকতার মুকুট পেতে চান, তত প্রভুর জন্য কাজ করবেন। কত রকম ভাবে শয়তান মানুষের মধ্যে চেষ্টা করবে আপনাকে বাধা দিতে। নো 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 নো, ইউ আর নট দ্যাট। আপনি সেই জন্য ডিজাইনড না। আপনি, ইউ আর ডিজাইনড অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর। ইউ আর স্পিকিং ডাইরেক্টলি টু গড। ইউ আর নট স্পিকিং টু এনিবডি, ইভেন নট টু মি। ইউ আর স্পিকিং ডাইরেক্টলি টু গড। আমেন, আমেন। আপনি ডাইরেক্ট প্রভুকে জিজ্ঞেস করছেন, কারণ অ্যাম্বাসেডরের ক্ষমতা, আমেরিকা হলো অনেকে বলে বেস্ট কান্ট্রি, আমি সেটার সম্বন্ধে কথা বলবো না, কিন্তু সেই দেশের অ্যাম্বাসেডর যদি ডাইরেক্ট অ্যাক্সেস থাকে প্রেসিডেন্টের সঙ্গে, আপনার আমার অ্যাক্সেস কত ডাইরেক্ট? আপনি আমি ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য লর্ড জিসাস। আমেন। And he is in your heart. তিনি আপনার অন্তরে বাস করেন। আমেন, 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 আমেন। বোঝা গেল? Did you understand? Pastor Yes. Maureen, I will explain to you over the phone, or maybe I will send you my teaching by email.
that would be more good. But I explained a little bit more. You just send me, Pastor Maureen, are you there? If you are there, then send me your email address one more time in the WhatsApp, and I will send you my teaching. Okay, Pastor. Okay. Okay. This is very important because I never understood this. That is what everybody was saying. That is, he was stammering. তার তোতলানো ভাব ছিল, তার ওই ছিল, he was sick, তার এই কণ্ঠক. But then a great study, and the numbers যে গণনা পুস্তকে যে আছে এই একই কণ্ঠক. I didn't know this. পড়েছি বাইবেল, মনে নাই, মনে ছিল না। But the Holy Spirit, the more যখনই আপনি পবিত্র আত্মার কাছে সাবমিট করেন তখনই তিনি আপনাকে সাহায্য করেন। আসুন, just let's praise him for 2 minutes, only 2 minutes. Then we are still on time because we will finish the Holy Communion very quick. Hallelujah. Father, we thank you. Thank you, thank you, thank you. সকলে প্রশংসা করি, just 2 minutes. Hallelujah. ধন্য যিশু, আপনি এটা প্রশংসা করেন, যিশুর রক্তের জয় হোক। Hallelujah. Father, we thank you. We thank you for that the blood of Jesus is the greatest thing. And your mercy, your power, dunamis, hallelujah, is more than enough for us. Oh, Father, we thank you. Thank you, thank you, thank you. সকলে প্রশংসা করেন। মাইক খুলে প্রশংসা করেন। কিছু শুনি আমি। Let me hear. Hallelujah. Hallelujah. Praise the Lord. Only 2 minutes. Hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, তোমার পিঠের মাংস ঘোষণা করে দিয়েছো প্রভু। এক মাংসের জন্য তোমার পিঠে প্রভু তোমায় ধন্যবাদ। আমার জন্য কত বিখ্যাত, আমার পাপের জন্য কত বিখ্যাত, আমার যা শাস্তি তুলে নিয়েছো প্রভু, তোমার কাছে চিরকৃতজ্ঞ প্রভু। তোমার অনুগ্রহ ধন্যবাদ, যিশুর পুনরুত্থানের জয়, যিশুর ক্রুশের জয়, কাটার মুকুটের জয়, পুনরুত্থানের জয়, যিশুর জয়, যিশুর জয়, যিশুর ধন্যবাদ, যিশু ধন্যবাদ, হালেলুয়া, ধন্য যিশু। জয়, যিশুর দয়ার জয়, যিশুর করুণার জয়, যিশুর অনুগ্রহের জয়, যিশুর ভালোবাসার জয়, ভালোবাসার জয়, যিশুর ধন্য যিশু, Maureen, please give thanks for the bread and the blood, please, not the wine, blood. আমরা প্রভুর ভোজের দিকে আগাচ্ছি। We are all children of God. Hallelujah. Pastor Maureen, please, can you hear me, Pastor? Yes, yes, I can hear you. Yeah, please give the thanks for the blood, not the wine. I don't like that English. The bread and the blood of Jesus Christ. Hallelujah. Thank you, Lord. Your word is truth, and truth shall prevail over all the deceit and lies of the devil. Amen. Yes. We cast down the imagination and reason and everything that will try to exalt itself against Hallelujah. knowledge, Yes, your thank you. word. And Father God, as we are about to take of your body and drink your blood, Lord, your word says that we have life. And we Amen. thank you for that life. We thank you, Lord. We thank you, Father. We bless God. The wine, and they say, don't say wine. Well, the blood, sorry. Okay? And the body of Jesus. I bless the body of Jesus and the blood of Jesus as we partake in Jesus' name. Amen. 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 Hallelujah. Dhanna Jishu. Hallelujah. Dhanna Jishu. Just praise him.
হালেলুয়া, ধন্য যিশু, Praise the Lord. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা Hallelujah. স্মরণ করছি, দ্যাট উই আর রিমেম্বারিং দ্যাট হি ডাইড ফর আস। তিনি আমাদের বদলে মরেছেন, আমরা জীবন পেয়েছি। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। হ্যাঁ সৌরভ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, and then we will read Psalm 121. এর সংক্ষেপে ধন্যবাদ দাও। সৌরভ, can you hear me? আচ্ছা, সৌরভ বোধহয় শুনতে পাচ্ছে না। হ্যাঁ আঙ্কেল, পেয়েছি। আচ্ছা, হ্যাঁ আঙ্কেল, সব বিষয় নিয়ে প্রার্থনা করব। হ্যাঁ, যে প্রভুর ভোজ, ঈশ্বরের বাক্য, যেটা হবেই, সব বিষয় নিয়ে সংক্ষেপে ধন্যবাদ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি, Give him তোমার নামের thanks. করি, তোমার নামের প্রশংসা করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সুরক্ষিত রেখেছো প্রভু, তোমার বাক্য দিয়ে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদের গেঁথে তুলছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি সর্বদা আমাদেরকে সেই জ্যোতি থেকে আরো জ্যোতিতে নিয়ে যাচ্ছ প্রভু পরমেশ্বর প্রভু। তুমি আমাদের জীবনকে প্রভু প্রত্যেকটা মুহূর্ত আরো পরিপক্ক করছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্য আমাদের জীবনকে আরো আলোকিত করছে প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু, কারণ তুমি বলেছো প্রভু সে 1 করিন্থীয় 9 অধ্যায়তে প্রভু অনেকেই প্রভু যুদ্ধে জয় করে প্রভু, কিন্তু তুমি আমাদেরকে সেই যুদ্ধে জয় করে দিয়েছো প্রভু পরমেশ্বর পিতা। অনেক প্রভু তারা জয়লাভ সেই প্রভু অক্ষয় মুকুট পাওয়ার জন্য করে, কিন্তু প্রভু তুমি আমাদেরকে প্রভু সেই স্বর্গের পথে প্রভু আমাদেরকে জয়ী করে দিয়েছো, আর আমরা সেই জয়ী সন্তান হয়ে উঠেছি প্রভু। আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হয়ে উঠছি প্রভু প্রত্যেকটা মুহূর্ত প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। আমাদের প্রত্যেক প্রভু যারা এই পার্লামেন্ট অফ গডে যুক্ত আছে প্রভু, আমরা প্রত্যেকটা মুহূর্ত যেন এভাবেই আমরা বাড়তে থাকি প্রভু পরমেশ্বর পিতা, আত্মাতে আরো পরিপক্ক হতে থাকি, আরো অন্যদের কাছে প্রভু তোমার সেই সুসমাচার, তোমার সেই জ্যোতিকে আমরা প্রকাশ করতে পারি, কারণ তুমি আমাদেরকে জ্যোতির সন্তান করেছো প্রভু। তুমি বলেছো আমরা এই জগতের জ্যোতি প্রভু পরমেশ্বর পিতা। ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন। Amen, amen, amen. Praise God. Let us read Psalm 121. আসলে আমরা একটা ঘোষের গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা চান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। 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 হালেলুয়া।